বিয়ে বাড়ির ব্লগ নিয়ে আমি স্মৃতি তোমাদের সামনে হাজির। আর বিয়ে বাড়ি মানে সাজুগুজু তো মাস্ট। শেষ মুহূর্তের জন্য থ্রেডিংটাকে হাতে রেখেছিলাম, সেই কাজটা আজ সেরে ফেললাম। এদিকে বিয়ে বাড়িও তার ফুলের সাজে সেজে উঠেছে। যে কোনো জায়গাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য ফুলের বিকল্প কিচ্ছু হতে পারে না। এদিকে গায়ে হলুদের জায়গাটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, এই বাড়িতে জানো তো বিয়ের 3 দিন আগে থেকেই আচার নিয়ম অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর এখানে গায়ে হলুদই হয় 3 দিন ধরে। আজকে রাত থেকেই আচার অনুষ্ঠান সব শুরু হয়ে যাবে। এটা একদিক দিয়ে বেশ ভালো বলো, বেশ কয়েকদিন আগে থেকেই বিয়ের আনন্দটা শুরু হয়ে যায়। এখনো বিয়ে হতে 2 দিন বাকি, আর আজ থেকেই আনন্দ মজা হই হুল্লোড়, মানে বিয়ে বাড়িতে যা হয় আর কি সব শুরু। যে ছায়া মণ্ডপটা তৈরি হয়েছে সেখানে প্রথমে 4টে কলা গাছে পুজো করে তারপর বিয়ের নানা অনুষ্ঠান শুরু হবে। অন্যদিকে মঙ্গল দীপও জ্বালিয়ে দেওয়া হলো। আর এই যে প্রসাদ 4 জন সধবাকে বসে খেতে হবে। আর এই যে আমাদের হবু বর, যাকে ঘিরেই চলছে এই কদিনের অনুষ্ঠান। গায়ে হলুদ মাখার জন্য সে একদম রেডি। আজকে রাতের গায়ে হলুদটা হবে ছিমছাম চুপচাপ, আর কালকে সকালের গায়ে হলুদ হবে ধুমধাম। আর এই যে মঙ্গলদীপ জ্বালানো হলো, বিয়ে শেষ হবে মানে বর কনে বাড়িতে আসবে ততদিন পর্যন্ত এই মঙ্গলদীপ জ্বলতে থাকবে। এদিকে এখন চলছে রিচুয়ালস, যাকে স্ত্রী আচারও বলা যেতে পারে। হাঁড়িতে ভাজা হবে কাঁচা হলুদ, তার সাথে আরও অনেক কিছু এক এক করে বারে বারে দিয়ে সেগুলো ভেজে ভেজে তুলে রেখে তারপর হামাল দিস্তায় কুটতে হবে, মানে গুঁড়ো করতে হবে। আর সেটাই লাগানো হবে ছেলের গায়ে। আর তারপর সেই হলুদটাই যাবে মেয়ের বাড়িতে। আশীর্বাদের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার এই দেওরের বিয়ে হচ্ছে কলকাতায়, তো বিয়ের দিন তো আমরা এখানে থাকবো না, তাই সেই রিচুয়ালসগুলো সব আগে থেকেই সেরে নিতে হবে। আর এদিকে দেখো হলুদ আরও যা যা আমি না ওগুলো ঠিক জানি না, সব কিছু এক এক করে ভাজা হয়ে গেছে। আর এদিকে তো বিয়ে বাড়ি মানেই নাচ, পুরো নেচে ফাটিয়ে দেওয়ার দিন। আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে, কেউ বা ট্রেনে বাসে রয়েছে। কালকের মধ্যেই বাড়ি পুরো জমজমাট ভর্তি। আর এদিকে যে হলুদ আরও আনুষঙ্গিক জিনিসগুলো ভাজা হলো, সেগুলো এবার এই হামালদিস্তায় নিয়ে বসেছি গুঁড়ো করতে। বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই মজা, বিয়ে মানে হই হুল্লোড়, তাই না বলো? বাড়িতে বিয়ে মানে সে কি মজা, তবে মজার সাথে খাটনিটাও কিন্তু থাকে। কিন্তু সেই খাটনিটাও আনন্দের, যেখানে পরিবারের সকল মানুষ একসাথে জমা থাকে। এই যে সকলে মিলে একসাথে গল্প, মজার গল্প, হাসি ঠাট্টা আনন্দ, একসাথে বসে খাওয়া দাওয়া, একসাথে ঘুমোনো, রাতে শুয়েও যেন চোখে ঘুম আসে না, এত গল্প ভেতরে জমে থাকে। আর সেই গল্প করতে করতে কখন যে মাঝরাত হয়ে যায়। আর সত্যি কথা বলতে সকলে এখন এতটাই ব্যস্ত যে কোনো বিয়ে অনুষ্ঠান ছাড়া পরিবারের সকলের একত্রিত হওয়া প্রায় সম্ভব হয়েই ওঠে না। তাই এই দিনগুলো বড্ড মধুর। এগুলোই তো স্মৃতি হয়ে সারা জীবন আমাদের সঙ্গে থেকে যাবে। ছেলের গায়ে হলুদ পড়ে গেল মানে বিয়ে শুরু। আজকে রাতের এই চুপচাপ গায়ে হলুদের পর কালকে হবে ধুমধারাক্কা গায়ে হলুদ। আজ থেকে আমি চ্যানেলে বিয়েবাড়ির ব্লগগুলো দিতে শুরু করলাম, তোমরা সঙ্গে থেকো। এরপর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে। ভিডিওগুলো দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এক এক বাড়িতে এক এক রকমের রিচুয়ালস থাকে। আর সেই রিচুয়ালসগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের খুব কমই মিলে, তো সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করব তোমরা আমার এই ব্লগগুলোকে ভালোবাসা দেবে। রাতে গায়ে হলুদের পর তারপর যে কি আড্ডা, সবাই মিলে সেই আড্ডা যেন আর শেষই হয় না। এটা পরের দিনের ভিডিও দেখছো। আমাদের বাড়ির পাশে মা সর্বমঙ্গলার থান রয়েছে, আর সেখানে আরও অনেক দেবদেবীরও থান রয়েছে। বাড়ির বড়রা সেই সব থানগুলোতেই এখন পুজো করে নিচ্ছে। আর ওই যে কালকে তোমাদের বলেছিলাম আজ হবে ধুমধারাক্কা গায়ে হলুদ, আর তার সাথে আদার্স যা যা রিচুয়ালস থাকে সেগুলো তো আছেই। আমাদের বাড়িতে এখন বিয়েই বিয়ে, মানে বলতে পারো বিয়ের ধুম লেগে গেছে। এক দেওরের বিয়ে হচ্ছে, আরেক দেওরের কয়েকদিন পরেই বিয়ে, মানে আমার 2 জন কাকা শ্বশুর, আর তাদের মধ্যে আজকে একজনের ছেলের বিয়ে, আর কয়েকদিন পরেই আরেকজন কাকা শ্বশুরের ছেলের বিয়ে। মানে একটা বিয়ের রেশ কাটতে না কাটতেই আরেকটা বিয়ে হাজির হবে।
এদিকে ঠাকুর ঘরে বাসর সাজানো হয়েছে আর দুধ জাল দেওয়া হচ্ছে ক্ষীর বানানোর জন্য। আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে না দুধ, দই, ক্ষীর, পায়েসের ব্যবহার একটু বেশি হয়। নিচে ঠাকুর ঘরের পুজো সেরে পুরোহিত মশাই ছাদে চলে এসেছে। এবার যা যা রিচুয়ালস হয়, নান্দিমুখ আরও যা যা, সেগুলো সব এই ছাদে ছায়ামণ্ডপেই হবে। আর ওই যে ছেলে মানে বর এবং তার সুন্দরী মা, আমার এই কাকি শাশুড়িকে দেখে মনে হয় না তার এত বড় বড় দুটো ছেলে মেয়ে আছে, এখনও দেখতে ভীষণ সুন্দরী। এইসব আচার অনুষ্ঠানের পর হবে গায়ে হলুদ, তারপর সবাই মিলে যাব জল সাজতে। সব ভিডিও এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও, দারুণ সব ভিডিও আসতে চলেছে।